কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যেই ব্যক্তি তার প্রভুর আদালতকে ভয় করে, আল্লাহর আদালতের মধ্যে যে দণ্ডায়মান করা হবে সেই আদালতকে যারা ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা মন চাহি জিন্দেগি যাপন করে না, বরং রব চাহি জিন্দেগি যারা যাপন করে, মন চাহি জিন্দেগি বাদ দিয়া যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তার জীবনটাকে পরিচালনা করার জন্য বললেন, ওইভাবে যারা নিজের জীবনকে পরিচালনা করে, মনে যা চাই তা কিন্তু তারা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির জন্য রয়েছে আল্লাহর তৈরি জান্নাত, জান্নাতুল মাওয়া। কবি বলেন হর কে বাশাদ খৌফে হক দর দিল মদাম, হর কে বাশাদ খৌফে হক দর দিল মদাম, জান্নাতুল মাওয়া হোগা উরা মাকাম, জান্নাতুল মাওয়া হোগা উরা মাকাম। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন তার জায়গা হবে জান্নাতুল মাওয়া, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। যদি রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের ভিতরে থাকে, এই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন, বলতেছেন মন চাহি জিন্দেগি পালন করবা না, মনে যা চাই তা করবা না, আমি আল্লাহ তাআলার আদালতকে ভয় করবা। গুনাহ করতে মন চায়, গুনাহ করতেছি, হায় দুনিয়ার কোনো মানুষ দেখে না, গুনাহ করতেছি দুনিয়ার কোনো মাখলুক দেখে না, মোবাইলের মাধ্যমে কথা বলতেছি দুনিয়ার কোনো মানুষ দেখে না, মোবাইলের মাধ্যমে সেটিং করতেছি, এসএমএস করি দুনিয়ার কোনো মানুষ দেখে না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যার চোখের মধ্যে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না, আল্লাহ পাক আরশে আজিম থেকে আল্লাহ তাআলা সবকিছু দেখেন। বান্দা যদি পানির নিচে যায়ও যদি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা সেখান থেকে পানির নিচেও আল্লাহ তাআলা দেখেন। মাটির নিচেও যদি কোনো মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, সেখানেও আল্লাহ তাআলা দেখেন। মাটির নিচে পাতালের মধ্যে যদি কোনো একটা পিপিলিকা যদি মাটির নিচে যদি হাঁটতে থাকে, ওই হাঁটার শব্দটাও মাওলা কারীমের কুদরতি কান দিয়ে আল্লাহ তাআলা শুনতে থাকেন। এই জন্য গুনাহ করার কোনো সুযোগ নাই। আমি যেখানেই যাব মনে করব আমার আল্লাহ সেখানে উপস্থিত। আমি যখন গুনাহের কাজের মধ্যে যাব সেখানে আল্লাহ উপস্থিত। আল্লাহ এত দয়ার সাগর, এত দয়ার সাগর। বান্দা যদি কোনো গুনাহের কাজের যদি নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত গুনাহ করে না ততক্ষণ পর্যন্ত তার আমলনামার মধ্যে কোনো গুনাহ লেখা হয় না। প্রকান্তরে কোনো বান্দা যদি নেক কাজের নিয়ত করলো, আল্লাহ আমি মসজিদের মধ্যে 500 টাকা দিব, কিন্তু বান্দা 500 টাকা মসজিদের মধ্যে দিতে পারে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার বান্দা তো মসজিদের মধ্যে দেওয়ার জন্য, আমার ঘরের মধ্যে দান করার জন্য নিয়ত করেছে, যাও তোমরা লিখে দাও আমার বান্দার আমলনামার মধ্যে 500 টাকা দান করার সওয়াব লিখে দাও। মুহতারাম হাজিরিন, দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ধনী মানুষের তুলনায় একজন গরিব মানুষ
500 বছর আগে মাওলাই কারীমের তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। কেন কেন গরিব কেন জান্নাতের মধ্যে যাবে, ধনী কেন 500 বছর পরে জান্নাতে যাবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ধনী মানুষ যতটুকু পারে ততটুকু দান করে। ধনী মানুষগুলা যখন মসজিদের জন্য যখন চাঁদা চাওয়া হয়, ধনী মানুষগুলা দান করতে চায় না, যদিও দেয় অল্প। কৃপণতা যারা করে সবাই কিন্তু এক না। গরিব তখন আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ ধনভাণ্ডারের মালিক বানাও নাই, টাকা পয়সার মালিক তো আমাকে বানাও নাই। যদি আমাকে টাকার মালিক তুমি বানাইতা, তাহলে এমন একটা মসজিদ আমি একাই করে দিতাম। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা দেরি নাই, দেরি নাই, আমার বান্দার আমল নামায় একটা মসজিদ তৈরির সওয়াব লিখে দাও। এজন্যই আল্লাহর রাসূল বলেন, ধনীদের আগে একজন গরিব 500 বছর আগে মাওলায়ে কারীমের তৈরি জান্নাতে চলে যাবে। এই জন্য মুসলমান বন্ধু, যাদেরকে আল্লাহ টাকা পয়সার মালিক আল্লাহ যাদেরকে বানাইলেন, টাকা পয়সা তো এগুলো আমার নয়, ধন দৌলত আমার নয়, ঘরবাড়ি আমার নয়, বাড়ি গাড়ি আমার নয়, কিছুই তো আমার নয়, আমি তো আমার নয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমি মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান আমি আল্লাহ কিনে নিয়েছি, মুমিনের মালও আমি আল্লাহ কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন এমনিতে আমি কিনি নাই। মুমিন যারা বলে আমি মুমিন, যদি কোনো মানুষ বলে আমি মুমিন, তাহলে বলবো তোমার বাড়ি গাড়ি, তোমার ধন দৌলত ব্যাংক ব্যালেন্স কিছুই তোমার নয়, সব কিছু আল্লাহর। আল্লাহ কিনে নিছেন জান্নাতের বিনিময়ে। যদি মসজিদের জন্য চাওয়া হয় তখনও দিবা, মাহফিলের জন্য চাওয়া হইলে তখনও দিবা, মাদ্রাসার জন্য চাওয়া হইলে তখনও দিবা। যদি আমি মনে করি আমি একজন মুমিনকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এমন বড় জান্নাত আল্লাহ তাআলা মুমিনকে দান করবেন। কত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনকে দিবেন। হুজুররা তো বয়ান করেন, আল্লাহ তাআলা একজন মুমিনকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা কাকে দান করবেন? আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত তো ওই ব্যক্তিকে আল্লাহ দান করবেন। সব মানুষ জান্নাতে যাওয়া শেষ, হঠাৎ করে জাহান্নামের তলদেশ থেকে একটা আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা হঠাৎ করে জাহান্নামের তলদেশ থেকে কে আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়। আল্লাহ তাআলার মুহাব্বতের সাগরের মধ্যে জোশ উঠে যাবে। ফেরেশতাদেরকে বলবেন, যাও দেখো বান্দাকে। বান্দা চিৎকার দেয়, আল্লাহ জাহান্নামের কিনারায় উঠায় দেন, আযাব আর সহ্য হয় না। জাহান্নামের কিনারায় দেয়, কিছুক্ষণ পরে আবার ডাক দেয়, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলেন, বান্দা আবার কেন ডাকো? বান্দা বলে, আল্লাহ এটাই শেষ ডাক, আর চাইব না। জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় নিলা। জাহান্নামের তাপ তো লাগে, ওই যে গাছ দেখা যায়, গাছের তলায় নাও, আর চাইব না। গাছ তলায় যায়, কিছুক্ষণ পরে আল্লাহকে আবার ডাক দেয়, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বান্দা তুমি না বললা এটাই শেষ, আর আমাকে ডাকবা না, এখন কেন ডাকো? বান্দা বলে, আল্লাহ এত দয়া করলেন, আর একটু দয়া করেন না।
ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের কাছাকাছি নেন, আর চাইবো না। এবার জান্নাতের কাছে যাওয়ার অনুমতি দেয়, চলে যায় জান্নাতের গেটের কাছে। কিছুক্ষণ চলে যায়, আবার ডাক দেয় হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলেন, কিরে বান্দা, বারবার তো কথা দিয়া কথা রাখো নাই, আবার কেন ডাকো? জান্নাতের ভিতরে নাজ নেয়ামত দেখা যায়, ঢুকতে দেন, দেখেই চলে আসবো। একবার শুধু ঢুকার অনুমতি দেন, থাকবো না, ঢুকবো, শুধু দেখবো আর চলে আসবো। আল্লাহ বলেন, আর তো চাবি না, আসবি তো বের হয়ে? হ্যাঁ। এটাই শেষ চাওয়া? বান্দা বলে, আল্লাহ কথা দিলাম এটাই শেষ। জান্নাতের ভিতরে ঢুকার পরে দেখে হরিণ গিলমান, জান্নাতের নাজ নিয়ামত কিছুই নাই। আল্লাহকে আবার ডাক দেয়, ইয়া হান্নান ইয়া মান্নান। কোন জায়গায়? জান্নাতের ভিতরে ঢুকলাম তো নাজ নিয়ামত দেখার জন্য, কিছুই তো নাই। আল্লাহ দেন না, এটাই শেষ, আর চাইবো না। আল্লাহ বলেন, শেষ তো? হ্যাঁ শেষ। সব কিছু এবার দিয়া দেয়। সব কিছু দেওয়ার পরে আল্লাহ বলেন, বান্দা কথা ছিল জান্নাতের ভিতরে ঢুকবা, আমার নাজ নিয়ামত দেখবা, আবার বের হয়ে যাইবা, তাহলে এখন বের হয়ে যাও। বান্দা বলে, আল্লাহ তুমি তো বললা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুমি বলেছো, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, যাদেরকে তুমি একবার জান্নাতে ঢুকাও আর জান্নাত থেকে বের করো না, জাহান্নাম থেকে, জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামের কিনার থেকে গাছতলা থেকে জান্নাতের গেট থেকে জান্নাতের ভিতরে, এত দয়া এত মায়া তোমার আমার প্রতি ছিল, এত দয়া করে জান্নাতে ঢুকাইলা, কেন আবার বাহির করবা? বের হব না। আল্লাহ বলেন, বান্দা যা যা, তোকে আমার তৈরি 10 দুনিয়ার সমান আমার তৈরি জান্নাতটা আমি তোর নামে লিখে দিলাম। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যাকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া মাওলায়ে কারীম জান্নাতের ভিতরে ঢুকাইবেন, তাকে আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। যাকে আল্লাহ আগে জান্নাতে ঢুকাইবেন, কি পরিমাণ জান্নাত দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর নবীকে জিবরাইল জান্নাত ঘুরে ঘুরে দেখায়, জান্নাত ঘুরে ঘুরে দেখায়। নবীজি জান্নাতুল ফেরদাউস ঘুরে ঘুরে দেখতেছেন। জান্নাতুল ফেরদাউস দেখা শেষ হয় না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল জান্নাত কত বড়? জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর জান্নাতুল ফেরদাউসটা কত বড় আমি জিবরাইল নিজেও জানি না। তবে আমি আপনাকে একটা আইডিয়া দেই, শুনেন। আমি জিবরাইল যখন আমার সমস্ত পাখাকে প্রশস্ত করি, সিদরাতুল মুনতাহা থেকে যদি একটা টান দেই, সেকেন্ডের মধ্যে দুনিয়ার জমিনে চলে আসতে পারি। আমি জিবরাইল জান্নাতুল ফিরদাউসটা দেখার জন্য 70,000 বছর পর মারছি, পাকা মারছি, জান্নাতুল ফিরদাউসের কোনো কুল কিনারা পাই নাই। তাহলে আন্দাজ করেন, জান্নাতুল ফিরদাউস যারা পায়, জান্নাতুল ফিরদাউস যারা পাবে, জান্নাতুল ফিরদাউস যারা পায় তারা কেমন সৌভাগ্যবান। এই জান্নাত যদি পাইতে চাই, আল্লাহর আদালতের ভয় কলবের ভিতরে থাকতে হবে। আল্লাহ এই জন্যই বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার আদালতকে তোমরা ভয় করো, মনে যা চায় তোমরা তা কইরো না।